সবসময় আশা করেন তার সন্তান যেন জানাজার নামাজটা পড়ায়, তার সন্তান এই জানাজা পড়ায়। তাহলে ওনার ছেলেকে ডাকতে, ওনার ছেলে যে এখনো আসেই নাই। আপনারা পেরেশানি করবেন না, আমি ডাক দিচ্ছি। আব্দুর রহিম, হে আব্দুর রহিম, সবাই দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি আসো। বাবা বাবা, তুমি আমাকে ছেড়ে চলে গেলে, এখন আমি কি নিয়ে বাঁচবো বাবা? আব্দুর রহিম, উঠো, লাশের উপর পড়ে এভাবে কাঁদলে, উঠো উঠো। তুমি তো তোমার বাবার একমাত্র ছেলে, তুমি তোমার বাবার জানাজার নামাজটা পড়াও। আমি আমি না ইমাম সাহেব পড়াবে কেন? ইমাম সাহেব পড়াবে কেন? তোমার বাবার মৃত্যু জেলার জন্য তুমি তোমার বাবার জানাজা পড়াও। আমি কি জানাজা পড়াবো? আমি তো এই বিষয়ে কিছু জানি না। তাহলে আর কি করার? ইমাম সাহেব কি রাখবেন? আচ্ছা, আমি রাখ দিচ্ছি। ইমাম সাহেব হুজুর, ইমাম সাহেব হুজুর বাড়িতে আছেন? জি। কে? হুজুর আমার তো মারা জিতছি। কেন, কি হয়েছে? হুজুর আব্দুর রহিমের বাবা মারা গেছে, আপনার জানাজা পড়াতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি যান, আমি আসছি। জি হুজুর, লাশ নিয়ে দাঁড়িয়ে আছি, কষ্ট করে তাড়াতাড়ি চলে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই দাঁড়িয়ে আছেন কেন? ওনার ছেলে একজন শিক্ষিত লোক, ওনার জানাজা পড়ালেই তো হয়ে যেত। হুজুর লেখাপড়া করেছে, চান চান গ্রেফতার চলে না। হুজুর লেখাপড়া লাগবে, আপনি জানাজা পড়ান। জানাজা তো পড়াবোই, একটা বিষয় চিন্তা করছি, এত কষ্ট করে লেখাপড়া করেছে, তার বাবার জানাজায় পড়াতে পারছে না, বড় আফসোস। আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আজকের এই দৃশ্যটি দেখে কি বুঝতে পারলেন? আমি আমার পক্ষ থেকে দাওয়াত দিয়ে যাচ্ছি, আপনাদের সন্তানকে মাদ্রাসায় না পড়ালে প্রাথমিক যে শিক্ষাটা সেটা মাদ্রাসাতেই দিবেন। আপনি মারা গেলে আপনার জানাজা আপনার সন্তানই পড়াতে পারবে, ইমাম সাহেবকে লেখা রাখবে না। আর এখন তো মাদ্রাসাগুলিতে বাংলা, অঙ্ক, ইংরেজি এসব পড়ানো হয়, আশা করি ঠকবেন না ইনশাআল্লাহ। তাদের শুধু করি হুজুর জানাজার নিয়মটা বলে দিলে ভালো হয়। আমি 4-5 দিনের শহীদ পর্যায়ে দেব, জানাজার নামাজ ইমাম হয়ে আদায় করিতেছি। আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা জালালুকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু আকবার। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيي على الإسلام، ومن توفيته منا فتوفه على الإيمان. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. হুজুর আমার কিছু কথা আছে। কি কথা বলেন? হুজুর আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবো ইচ্ছে আছে। বাবা আপনার কথা শুনে এখন নিয়ত করেছি প্রাথমিক শিক্ষাটা মাদ্রাসাতেই দিব ইনশাআল্লাহ। আল্লাহ আপনার ইচ্ছাকে কবুল করুক, আমিন। হুজুর
আল্লাহ অপরাধীর থেকে কবুল করুন, আমিন। হুজুর, আমার একটা ইচ্ছা আছে। কি ইচ্ছা বলেন? হুজুর, আমার কোনো ছেলে সন্তান নাই, তবে আমার মেয়ের দিকে নাতিকে আলেম বানাবো ইনশাআল্লাহ। আল্লাহ অপরাধীর থেকে কবুল করুন, আমিন। হুজুর, আমারও কিছু কথা আছে। কি কথা বলেন? হুজুর, আজকের এই দৃশ্য দেখে এটাই বুঝতে পারলাম ধর্মীয় শিক্ষা এতটুকু থাকা দরকার যতটুকু দিয়ে ইসলামের প্রতি চলা যায়। একদম ঠিক বলেছেন হুজুর। আমার কিছু কথা ছিল। কি কথা বলেন? হুজুর, আমাদের কি হবে আমরা যারা কোরআন শরীফ পড়তে পারি না? আপনাদের জন্য তালিমুল কুরআন আদর্শ নুরআনি মাদ্রাসায় কোরআন শিক্ষার সুব্যবস্থা রয়েছে। হুজুর, জীবনে যত ভুল করেছি এর মধ্যে সবচেয়ে বড় ভুল হলো ধর্মীয় শিক্ষা অর্জন করি নাই। তবে আজ থেকে চেষ্টা করব তালিমুল কুরআন আদর্শ নুরানি মাদ্রাসাতে কুরআন হাদিসের জ্ঞান অর্জন করতে। আল্লাহ আমাকে কবুল করুন,